হ্যালো ভিউয়ার্স, হেলদি কুকিংয়ে সবাইকে অভিনন্দন। আজকের আমাদের রেসিপি বাঁধাকপি, ডিম এবং সোয়াবিন দিয়ে স্যুপ। এটা দিয়ে একটা আমরা হাই প্রোটিন স্যুপ বানাবো, যেটা খেতে খুবই সুস্বাদু হবে এবং আমাদের বডিতে যে যে পরিমাণ ভিটামিন এবং মিনারেলগুলো দরকার সেগুলো সমস্ত সাপ্লিমেন্ট পাওয়া যাবে। কারণ আমরা জানি বাঁধাকপিতে সমস্ত ধরনের প্রায় ভিটামিন এবং মিনারেল থাকে। প্রোটিনের জন্য আমরা নিয়েছি ডিম, আর যেহেতু আমরা জানি বাঁধাকপি বা ডিমের মধ্যে ভিটামিন সি থাকে না, সেই জন্য আমরা একটা লেবুও নিয়েছি ভিটামিন সি এর অভাবটা পূরণ করার জন্য। অতএব সমস্ত ধরনের ভিটামিন এবং মিনারেলসটা যাতে বডিতে আসে সেটার জন্য আজকে এই স্যুপটা আমরা বানাবো। এটা বিশেষত কোনো পেশেন্টরা খেলে আরও ভালো কাজে দেবে। তো প্রথমত আমরা ক্যাবেজটা কেটে নেব, বাঁধাকপিটা কেটে নিচ্ছি। বাঁধাকপিটা কেটে নেওয়ার পর বাঁধাকপি ছোটো ছোটো করে কেটে নিলাম। পেঁয়াজটাকেও কেটে নিচ্ছি। এবার আমরা টমেটোটা কাটলাম। কাঁচা লঙ্কা আমরা খুব বেশি দেবো না, দুটো কাঁচা লঙ্কা দেবো, যাতে করে ঝালও না হয় আর ঝালবিহীনও না হয় আর কি। তারপর এটাকে আমরা একটু সিদ্ধ করে নেব, লবণ এবং হলুদ দিয়ে এটাকে আমরা সিদ্ধ করে নেব। মোটামুটিভাবে সিদ্ধ করব, ঠিক আছে? সম্পূর্ণ সিদ্ধ করব না, এটাকে 10 মিনিটের মতো সিদ্ধ করে নেব। 10 মিনিটের মতো, মানে 80% যেমন মোটামুটি সিদ্ধ হয়ে যায়। তারপরে এটাকে আমরা নামিয়ে নিচ্ছি। এরপর আমরা কড়াইতে সামান্য তেল দিয়ে দিলাম, মাস্টার্ড অয়েল। এই তেলটা কিন্তু সম্পূর্ণ খাঁটি সরিষার তেল। যাই হোক, বলতে বলতে সোয়াবিনটা তুলে দিলাম। সোয়াবিনটা ছোটো ছোটো করে কেটে এর মধ্যে তুলে ফ্রাই করে নেব। সোয়াবিনটা ভাজা হয়ে গেলে ওটাকে আমরা তুলে রেখে দেবো। হ্যাঁ, যেটা বলছে সরিষার তেলটা কিন্তু আমার একদম অরিজিনাল সরিষার তেল। এরপর এটাকে ভেজে নিচ্ছি, যেই সিদ্ধ করে রেখেছিলাম আর সোয়াবিন ভাজাটা একসাথে দিয়ে মিক্সড করে ওটাকে একটু নাড়িয়ে ভেজে নিলাম। পেঁয়াজ কুচিগুলো দিয়েই দিলাম। তারপর এর মধ্যে ডিমটা দিয়ে দেবো। আমি দুটো ডিম যোগ করছি, প্রয়োজন মতো যে যেরকম ডিম ভালো লাগবে সে সেরকমই অ্যাড করবে। এটাকে ভালো করে নাড়িয়ে মিক্সড করে এটাকে ভেজে নেব। দেখো ভাজাটা খুব সুন্দর হয়েছে, দেখতেই পাচ্ছ তোমরা। ভাজাটা খুবই সুন্দর হয়েছে, অসাধারণ স্মেল আসছে। এই সময় খাওয়া যেতে পারে, কিন্তু স্যুপের যে স্বাদ সেটা আসবে না। একটু তেজপাতা দিলাম, পেঁয়াজ দিয়ে দিলাম হালকা করে, একটু স্বাদ আনার জন্য আর কি এগুলো দিচ্ছি। পেঁয়াজ এবং এটা একটু ভেজে নেব। তার মধ্যে কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম। কাঁচা লঙ্কাটা দিয়ে এটাকে একটু ভেজে নেব মোটামুটি ভাবে, যেমন ভাজা হয়ে যায় এগুলো। তারপর আমরা আদা সামান্য পরিমাণ, এর কিন্তু রসুন দেবো না, খালি আদা একটু সামান্য পরিমাণ দিলাম। টমেটো দিয়ে দিলাম। এরপর আমরা এটাকে একটু ভাজতে থাকবো। এর মধ্যে একটু ধনিয়া গুঁড়া আর একটু জিরে দিয়ে দিলাম। হলুদটাকে দিতেও পারো নাও পারো, কারণ হলুদটা আমি একটু বেশি পরিমাণে দিচ্ছি। তার কারণ হলুদ একটু অ্যান্টিঅক্সিডেন্টের কাজ করে, বডিতে অ্যান্টিঅক্সিডেন্টের ঘাটতিটা হলুদ মেটায়। যাই হোক, এর মধ্যে এবার ওই ডিম, সোয়াবিন আর এর ভাজাটা একসাথে দিয়ে দিলাম, কপি ভাজাটা একসাথে দিয়ে দিলাম। নেড়ে এটাকে ভেজেছি। এবার আমরা এর মধ্যে কি করবো না, জল অ্যাড করে দেবো। জল মিক্সড করে দিলাম। দেখো স্যুপটা হয়েছে অসাধারণ হয়েছে, স্বাদ খুবই সুন্দর। এর মধ্যে কিন্তু একটা লেবু দিয়ে দেবে। আমি লেবুটা দিয়ে দিয়েছি এর মধ্যে, মোটামুটি আমি হাফ পরিমাণ লেবু দিয়েছি, যে যেরকম পছন্দ করবে। দেখো স্যুপটা কীরকম হয়েছে, খুব সুন্দর হয়েছে, খুব সুন্দর, খুব ডেলিশিয়াস হয়েছে, খেতে খুবই সুন্দর স্যুপটা।